আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার নিয়মগুলো আসলে কীরকম থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে নতুন কারিকুলামে তোমরা কিভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানে সে পরীক্ষাটি মূলত কীরকম হবে। দেখো, গতকালকে অর্থাৎ 31শে মে শিক্ষাবার্তা ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও অনুত্তীর্ণ যেভাবে। অর্থাৎ এই নিউজের মধ্যেই তোমরা জেনে যাবে যে কিভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নির্ধারণ করা হবে এবং কিভাবে অনুত্তীর্ণ অর্থাৎ ফেল নির্ধারণ করা হবে। দেখো, আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা বিস্তারিত দেখতে পাবো। এখানে লেখা রয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। প্রথম যে শর্ত সেটি হচ্ছে তোমাকে অবশ্যই 70% বা 70% ক্লাসে উপস্থিত থাকতে হবে। তুমি যদি যৌক্তিক কোনো কারণ ছাড়া এই পরিমাণ উপস্থিত না থাকতে পারো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই নতুন কারিকুলাম অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখানে বলা হয়েছে আর যদি কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আনা হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে, মনে করো তুমি 2টি সাবজেক্টে ফেল করলে, সেটি যে কোনো বিষয়ই হতে পারে, একটি অথবা 2টি সাবজেক্টে ফেল করলে, সেক্ষেত্রে কিন্তু তুমি এইচএসসিতে ভর্তি হতে পারবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। আগে যে নিয়মটি ছিল সেখানে কিন্তু এসএসসি পরীক্ষায় যতগুলো সাবজেক্ট ছিল প্রতিটি সাবজেক্টেই কিন্তু আলাদাভাবে পাশ করতে হতো। কিন্তু নতুন কারিকুলামে এখন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি যে কোনো 2টি সাবজেক্টে যদি ফেল করো সেক্ষেত্রেও কিন্তু তুমি পরবর্তী ক্লাসে অর্থাৎ এইচএসসিতে উঠতে পারবে। এক্ষেত্রে নিয়ম কি দেখো, বলা হয়েছে তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাশ করতে হবে, আর 3 বা তার চেয়ে বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না। দেখো, এখানে পরবর্তী লাইনে কিন্তু আরও বিস্তারিত বলা রয়েছে। তুমি যে 2টি বিষয়ে ফেল করলে তারপরে তুমি আবার একাদশ শ্রেণীতে ভর্তি হলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পরবর্তী 2 বছর অর্থাৎ তুমি যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়বে এই 2 বছরের মধ্যে কিন্তু তোমাকে ওই 2 সাবজেক্টের পরীক্ষায়ও পাশ করতে হবে। তোমাকে আবার সেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ওই 2 বিষয়ের পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে, তুমি যদি ওই 2 বিষয়ে পাশ না করো তাহলে কিন্তু তুমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাশ করতে পারবে না। আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে 3 বা তার চেয়ে বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না। তুমি সর্বোচ্চ 2 বিষয়ে ফেল করলে তাহলে তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে, কিন্তু তুমি যদি তার চেয়ে বেশি সাবজেক্টে ফেল করো অর্থাৎ 3টি সাবজেক্টে বা 4টি সাবজেক্টে ফেল করলে সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় অর্থাৎ টেস্ট উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে কি, নতুন শিক্ষাক্রমে তোমাদের কোনো টেস্ট পরীক্ষাই হবে না। দেখো, আগে যখন এসএসসি পরীক্ষা দেওয়া হতো তখন কিন্তু এসএসসি পরীক্ষার্থীদেরকে আগে একটি টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো এবং এটি কিন্তু ছিল একেবারেই বাধ্যতামূলক। কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী এখন যে নিয়মটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে কোনো প্রকার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না বা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তোমরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা ছাড়াই কিন্তু সরাসরি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে বলা হয়েছে যেসব শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবে তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। দেখো, তোমরা যারা এবছর নবম শ্রেণীতে রয়েছ তারা কিন্তু অবশ্যই সাকসেসফুলি দশম শ্রেণীতে পদার্পণ করতে হবে। তোমরা যদি কোনোভাবে ব্যর্থ হও দশম শ্রেণীতে উঠতে তাহলে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আগে যেমনটি ছিল যে নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই 2টি শ্রেণী মিলিয়ে এসএসসি পরীক্ষার সিলেবাস করা হতো এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হতো, এখন কিন্তু সেটি হচ্ছে না। এখন নবম শ্রেণীর সিলেবাস আলাদা এবং দশম শ্রেণীর সিলেবাসও কিন্তু আলাদা। আর এসএসসি পরীক্ষা যেটি হবে সেখানে কিন্তু নবম শ্রেণীর উপরে না, বরং দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে শুধুমাত্র সেই সিলেবাসের উপরেই কিন্তু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেখো, এরপরে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সর্বশেষ প্রস্তাবে এমন তথ্য রয়েছে, অর্থাৎ সর্বশেষ যে প্রস্তাবনাটি এসেছে সেখানে কিন্তু এই তথ্যগুলো উল্লেখ করা রয়েছে।
তাহলে শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এই সকল তথ্যগুলো জেনে নিলাম যে তোমরা নতুন কারিকুলাম অনুযায়ী যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষাটি কেমন হবে। আমি আরও একবার সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, তোমাদেরকে অবশ্যই 70% ক্লাসে উপস্থিত থাকতে হবে। 70% উপস্থিত না থাকলে তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এরপর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 1 বা 2 বিষয়ে পরীক্ষা যদি ফেল করো সেক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকবে এইচএসসিতে বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। এক্ষেত্রে পরবর্তী 2 বছরের মধ্যে কিন্তু ওই 2টি বিষয়ে তোমাকে পাশ করতে হবে। পরবর্তী বিষয়ে বলা হয়েছে 2 বিষয়ের অতিরিক্ত যে সকল সাবজেক্টে স্টুডেন্টরা ফেল করবে, অর্থাৎ 3টি সাবজেক্ট বা 4টি সাবজেক্ট এরকম ফেল করলে সে কিন্তু তার পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। আর সর্বশেষ যে সংস্করণ সেটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা থাকবে না, সরাসরি তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা কিভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য। এই নতুন নিয়মগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।